আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমার চ্যানেলের সকল দর্শক মণ্ডলীকে আজকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব, আমার সেই বিষয়টি হলো দ্বীন শিক্ষার ফায়দা কি, দ্বীন শিক্ষার উপকারিতা কি, দ্বীন শিখলে দুনিয়ার জমিনে কি উপকার পাব, এই বিষয়ে কিছু কথা আপনাদেরকে আমরা তুলে ধরব। তবে সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যে দুনিয়ার জমিনে আমাদের বর্তমান সময়ে যত যুবক ভাই ও যুবক বোন আছে, হয়তো দেখা যায় তারা দুনিয়ার লাইনের যে ডিগ্রি, দুনিয়ার লাইনের যে পড়াশোনা, সেই দিক থেকে তারা কিন্তু পারদর্শী। কোনো ভাই হয়তো ইঞ্জিনিয়ারিং হচ্ছেন, কোনো ভাই হয়তো ডক্টর হচ্ছেন, আবার কোনো ভাই হয়তো মাস্টার ডিগ্রি কমপ্লিট করছেন। সব কিছু ঠিক আছে, কিন্তু মুসলিম হিসাবে আমাদের যে দায়িত্ব আছে সেটা হলো এই যে আপনি সব কিছু শেখেন, কোনো সমস্যা নাই, কিন্তু তার সাথে সাথে আমাদের ধর্মীয় যে কিতাব আল কোরআন, এই কোরআনকে আমাদেরকে শিখতে হবে। এই কোরআনকে আমাদেরকে জানতে হবে যে কোরআন, এই কালামুল্লাহ শরীফের মধ্যে মহান রব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি হুকুম দিয়েছেন, কি আদেশ দিয়েছেন, এইটা আমাদেরকে শিখতে হবে। দুনিয়ার জমিনের জ্ঞান, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত আমরা সকলেই, কিন্তু সমস্ত কিছু দুনিয়ার জ্ঞান থাকার পরেও, শিক্ষিত হওয়ার পরেও বর্তমানে দেখা যায় যে ইসলামে আমরা যারা অবলম্বী মানুষ, যারা ইসলাম ধর্মকে মানি, আমাদের বাড়ির যুবক ছেলেগুলো, আমাদের বাড়ির মা ও বোনগুলো, তারা হয়তো সুন্দরভাবে কোরআনটাকে জানে না। তারা হয়তো আল্লাহর নবীর সিরাত, আল্লাহর নবীর জীবনী, আল্লাহর নবীর ইতিহাস তারা হয়তো জানে না। তার কারণ হলো একটাই, যে ধর্মীয় যে জ্ঞান তাদের ভিতরে নাই, অথচ দুনিয়ার সমস্ত রকমের জ্ঞান তাদের ভিতরে ভরপুর। এজন্যই আমরা আজকের বিষয়টি যেটা রেখেছি সেটা হলো ধর্মীয় জ্ঞানের অর্জন করলে সেটার কি ফায়দা, কি উপকার, এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা রাখছি। আমরা এ বিষয়ে যদি লক্ষ্য করি, পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি জ্ঞান শিক্ষার জন্য যদি বাড়ি থেকে বের হয়, ইলম অর্জন করার জন্য যদি বাড়ি থেকে বের হয়, জ্ঞান শিক্ষার কারণে যদি বাড়ি থেকে বের হয়, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ইলম অর্জন করতে থাকে, যতক্ষণ পর্যন্ত বাড়ির বাইরে থাকে, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি বাড়িতে না আসে, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় থাকে। সুবহানাল্লাহ। তাহলে ইলম শিক্ষার কিন্তু অনেক বড় ফায়দা। এটা আমরা এই হাদিসে পাক থেকে আমরা জানলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যখন বাড়ি থেকে বের হয়ে যায়, রওনা হয় ইলম শিক্ষার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি বাড়িতে না ফিরে আসে, যতক্ষণ পর্যন্ত ইলম অন্বেষণ করে, যাদেরকে বলা হয় তালিবে ইলম, যারা ইলম অন্বেষণ করে, ইলমকে অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, ওই সকল মানুষ, ওই সকল ব্যক্তি তারা সকলেই আল্লাহর রাস্তার উপরেই থাকে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় যুবক ভাই ও বোন আমরা যারা আছি, আমরা আজকের বক্তব্য থেকে, আজকের এই হাদিস থেকে আমরা যে শিক্ষাটাকে গ্রহণ করব সেটা হলো এই, দুনিয়ার শিক্ষার সাথে সাথে ওটাও লাগবে আমার, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও জানিয়েছেন, ফরিদতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের প্রতি ইলম শিক্ষা করাটা কিন্তু ফরজ। এবার ইলম এতটা শিক্ষা আপনাকে করতে হবে যার দ্বারা আপনার কোরআনটা আপনি জানতে পারবেন, যে ইলম অর্জন করার কারণে আপনি নবীর হাদিসগুলো পড়তে পারবেন, নবীর জীবনী থেকে আপনি জানতে পারবেন। এমন ইলম, এমন জ্ঞান আল্লাহ তাআলা আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আপনাদের আজকের আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আপনারা আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।